কাণ্ডে ফাইল লোপাটের অভিযোগে শুভেন্দু অধিকারী নবান্নের ধর্নায় আদালত না বলে দিল। চাইলে মন্দিরতলায় ধর্না চলতে পারে এই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের, কিন্তু শেষ পর্যন্ত মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে ধর্নার অনুমতি দেওয়া হলেও এই নির্দেশে বিজেপি খুশি নয়। সেক্ষেত্রে গেরুয়া শিবির এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে বিজেপি খুশি নয়, বিজেপি এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ঠিক কি জানিয়েছিলেন শুনবো। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করিনি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি, তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরও অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। আর এরই পাশাপাশি কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। তিনি রীতিমতন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে। এবং আমরা একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টের দিকে নজর রাখি। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণবাংশু, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? বিজেপি শুভেন্দু অধিকারী বলছিলেন যে একদম আরো অনেক দূর যাওয়ার জায়গা রয়েছে, বিজেপি ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তের আপডেট কি? দেখো, সেটা হচ্ছে যে বিজেপি যারা অবশ্যই তারা এটাকে চ্যালেঞ্জ করবে এমনটা তারা জানিয়েছেন, কারণ তারা চেয়েছিলেন নবান্নের সামনে তারা প্রোটেস্ট করতে, কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ অর্ডারনামা বা নির্দেশনামায় তিনি লিখেছেন যে নবান্নের সামনে প্রোটেস্ট করার অনুমতি দেওয়া যাবে না। তার বদলে মন্দিরতলা বাস স্ট্যান্ড, সেখানে তারা প্রোটেস্ট করতে পারবেন। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত 50 জন এমএলএর বেশি কেউ থাকতে পারবে না, অনেক শর্ত দিয়েছে। কিন্তু বিজেপির বক্তব্য, যেহেতু টার্গেট হচ্ছে রাজ্য সরকার, যেখানে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন, তাই তারা নবান্নের সামনেই বসবেন, আর কোথাও বসবেন না। আদালত অনেক অপশন দিয়েছিল, দুখানা অপশন, নবান্ন বাস স্ট্যান্ড এবং মন্দিরতলা বাস স্ট্যান্ড, কিন্তু কোনো অপশন তারা চাইছে না, তারা চাইছে নবান্নের সামনেই। সেই কারণে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তারা চ্যালেঞ্জ করবেন। সকাল 10:30টায় যেহেতু ওথ বা শপথ আছে প্রধান বিচারপতি, সেটা প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে যখন বেঞ্চ বসবে সেই সময়তেই মেনশন করা হতে পারে বলেই এমনটা আমরা সূত্রে খবর পাচ্ছি। অর্ণবাংশু, ধন্যবাদ। একদিকে আইপ্যাক কাণ্ড, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইপ্যাক মামলা পৌঁছেছে এবং সেই সুপ্রিম নির্দেশকেই কিন্তু এবার হাতিয়ার করে একেবারে বুথ স্তরে নিয়ে যেতে চাইছে এই আইপ্যাক ঘটনা। সেই বিষয় নিয়ে সরব হচ্ছে বিজেপি, আরো জোরদারভাবে তারা এই বিষয়টাকে হাতিয়ার করতে চাইছে, ভোট বাক্সের সুফলের আশা তারা করতে চাইছে। অন্যদিকে আপনাদের জানাচ্ছিলাম এই আইপ্যাক কাণ্ডে যেখানে ফাইল লোপাটের অভিযোগ আনা হচ্ছে বিজেপির তরফ থেকে, আইপ্যাক কাণ্ডে ফাইল লোপাটের অভিযোগে শুভেন্দু অধিকারী নবান্নে ধর্ণা করতে চাইছে নবান্নের সামনে। সেই ধর্ণায় আদালত না করেছে এবং আদালত যে বিকল্প জায়গা দিয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ড, সেখানে সেই নির্দেশ আবার বিজেপি খুশি নেই, তারা যাচ্ছে ডিভিশন বেঞ্চ। আমরা প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারী, আদালত যে নির্দেশ দিয়েছে যে নবান্নর সামনে ধর্ণা করা যাবে না, সেই নির্দেশে খুশি নয় শুভেন্দু অধিকারী, বিজেপি এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে। অন্যদিকে এই আইপ্যাক কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে তারা বুথ স্তর পর্যন্ত পৌঁছাবে, সরব হবে। গোটা বিষয় কিভাবে দেখছেন? প্রথমত, এই রাজ্যকে অশান্ত করার জন্য সব রকম ষড়যন্ত্র বিজেপি এখন করবে। নবান্নর সামনে গিয়ে তারা ধর্ণা বসবে, আর ওদিকে যখন অমিত শাহর সামনে আমাদের পার্লামেন্টেরিয়ান সাংসদরা গেল, তাদের মেরে ধরে তুলে দিল। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। শুভেন্দু অধিকারীর সঙ্গেও এবার যদি তাই করা হয়, তাহলে তিনি যেন প্রস্তুত থাকেন। আর তিনি যে বলছেন যে সুপ্রিম কোর্টে মামলা শেষ হয়নি, কি হয় এখনো জানেন না, তা বলছেন বুথে বুথে যাবেন। আরে তার জন্য তো সংগঠন দরকার, লোকবল দরকার। তাদের না আছে লোক, না আছে সংগঠন, না আছে জনসংযোগ, আছে শুধু গালভরা কিছু কথা, কয়েকজন নেতা, টিভি নেতা, তারা শুধু মিডিয়াতে বেঁচে থাকে। এই শুভেন্দু অধিকারীর হাওয়া গরম করা কথা ছাড়া আর কিছু নেই। আর ওদিকে শ্রমিক ভট্টাচার্য ঝেঁটিয়ে শুভেন্দু পন্থী সবাইকে বার করে দিয়েছে দলের সংগঠন থেকে, কাউকে রাখেনি। এরই মধ্যে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন একটা গন্ডগোল পাকিয়ে এই মিডিয়াতে ভেসে থাকছে, হাওয়া গরম করতে। এতে কিছু লাভ হবে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসব করে হয় না।
ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।